বন্ধুরা, কক্সবাজার ফিশ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আপনারা যদি কক্সবাজার আসেন পরিবার নিয়ে তাহলে অবশ্যই এই ফিশ ওয়ার্ল্ডে চলে আসবেন। কিভাবে আসবেন তা বলে দিই। আপনারা ডলফিন মোড় থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন হরিণের মোড়। হরিণের মোড় এসে নামবেন এবং হরিণের মোড়ের সামনেই দেখতে পাবেন ফিশ ওয়ার্ল্ড। আপনারা পরিবার নিয়ে চলে আসবেন কলাতলি বা ডলফিন মোড় থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে শেয়ার অটোতে 20 টাকা, আর রিজার্ভ করে নিলে আপনারা কথাবার্তা বলে নেবেন। হরিণের মোড়ে এসে নেমেই আপনারা দেখতে পাবেন ফিশ ওয়ার্ল্ড। এই ফিশ ওয়ার্ল্ডে আপনার পরিবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরে যাবেন। এখানে আপনি হরেক রকমের সামুদ্রিক মাছ দেখতে পারবেন, সামুদ্রিক পোকামাকড় দেখতে পারবেন, সামুদ্রিক কাঁকড়া দেখতে পারবেন, ডলফিন, হাঙর থেকে শুরু করে যত প্রকার সামুদ্রিক মাছ রয়েছে, যত প্রকার সামুদ্রিক চিংড়ি রয়েছে, যত প্রকার সামুদ্রিক ঝিনুক রয়েছে, সব ধরনের প্রজাতি এখানে দেখতে পারবেন। সমুদ্রের সব ধরনের প্রজাতি দেখতে পারবেন। একতলা দুইতলা নয়, ঠিক 6 তলা এই ফিশ ওয়ার্ল্ড। আপনারা অবশ্যই ফিশ ওয়ার্ল্ডে এসে আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করবেন এবং আমার মনে হয় আপনাদের সময়টুকু বৃথা যাবে না। এই ফিশ ওয়ার্ল্ডে আপনারা চলে আসবেন। ফিশ ওয়ার্ল্ডে আপনাদের কাছ থেকে নেওয়া হবে জন প্রতি 300 টাকা এন্ট্রি ফি। এই 300 টাকা দিয়ে আপনি ফিশ ওয়ার্ল্ডের পুরো সব কিছু আপনি দেখতে পারবেন এবং এক্সট্রা কিছু জিনিস রয়েছে যেগুলোর জন্য আপনাকে আলাদাভাবে চার্জ দিতে হবে। এছাড়া ফিশ ওয়ার্ল্ডের যতগুলো ইভেন্ট রয়েছে সব ইভেন্ট আপনারা দেখতে পারবেন এই 300 টাকার মধ্যেই, এবং আপনারা এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টার সময় অতিবাহিত করবেন, তারপরেও আপনাদের দেখা শেষ হবে না। এত প্রজাতির মাছ রয়েছে, এত প্রজাতির এখানে সামুদ্রিক প্রাণী রয়েছে, এত প্রজাতির এখানে সামুদ্রিক ঝিনুক রয়েছে যেগুলো আপনারা দেখে দেখে শেষ করতে পারবেন না। 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে, তারপরেও শেষ হবে না। সুতরাং আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা অবশ্যই ফিশ ওয়ার্ল্ডে আসবেন। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন এই ফিশ ওয়ার্ল্ডে চলে আসবেন। আপনারা চাইলে মাছকে খাবার খাওয়াতে পারবেন। প্রতি খাবার খাওয়ানোর জন্য আপনাদের কাছ থেকে 10 থেকে 20 টাকা চার্জ করা হবে এবং আপনাদেরকে এইভাবে ফিডারে করে মাছের খাবার দেওয়া হবে। আপনি নিজ হাতে মাছকে খাবার খাওয়াতে পারবেন, এরকম অনুভূতি নিতে পারবেন। আর এরকম অনুভূতি নিতে চাইলে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে ফিশ ওয়ার্ল্ডে। এটা অবস্থিত হচ্ছে হরিণের মোড়, কক্সবাজার। ডলফিন মোড় থেকে 20 টাকা ভাড়া নেবে শেয়ার অটোতে পার পিস। চলে আসবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক একটা পাঙ্গাস মাছ, বিশাল একটা পাঙ্গাস, সামুদ্রিক পাঙ্গাস, এবং সামুদ্রিক বিশাল বিশাল মাছ বিভিন্ন ধরনের। এটা হচ্ছে একটা সামুদ্রিক শার্ক না কি যেন মাছ, নাম আমি বলতে পারতেছি না সঠিক, এত মাছের নাম আমার মনে নেই। যাই হোক, এখানে বিশাল বিশাল মাছ দেখতে পাবেন। হাঙর মাছ, শার্ক মাছ, ডলফিন মাছ, তিমি মাছ, সামুদ্রিক পাঙ্গাস, সামুদ্রিক কোরাল মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ। কত প্রজাতির চিংড়ি নেবেন, কত প্রজাতির প্রাণী নেবেন, সব ধরনের প্রাণী, সব ধরনের প্রজাতি এখানে রয়েছে। চাইলে আপনারা এখানে এসে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন।
তো গাইস এবার আমরা দেখব বিশাল বিশাল কোরাল মাছ। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সামুদ্রিক কোরাল মাছ। এক একটা মাছ মিনিমাম 40 থেকে 50 কেজি বা তারও বেশি ওজনের। এই যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক রূপচাঁদা, সামুদ্রিক ডলফিন। এরপর আমরা দেখবো এটা হচ্ছে সামুদ্রিক কোরাল মাছ। এগুলো দেখতে পাচ্ছেন সামুদ্রিক কোরাল মাছ, বিশাল বিশাল মাছ। হয়তো বা ক্যামেরায় ছোট মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এগুলো বিশাল বিশাল এক একটা মাছ। আস্ত মনে হয় সমুদ্রই আমি, আর সমুদ্রের মধ্যে চলে এসেছি। আমার উপরে হচ্ছে পানি, আমার সাইডে পানি, আমি নিচে। এমন একটা অবস্থা মনে হয় সমুদ্রের গভীরে আমি চলে এসেছি। খুবই সুন্দর একটা অ্যাডভেঞ্চার মুহূর্ত, ঠিক আছে। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow, moving with the motion, following the light that sets me তো গাইস এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে আপনারা কক্সবাজারের যতগুলো পয়েন্ট রয়েছে, যেমন ধরেন টেকনাফ 0 পয়েন্ট থেকে কলাতলি বা ইনানি বা লাবণী বিচ পর্যন্ত যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো দেখা শেষ করবেন। কক্সবাজারের সমস্ত ভ্রমণ শেষ করবেন এবং অবসর সময়ে অর্থাৎ আপনি বাসায় আসবেন তার একদিন আগে বা সেই দিন বিকেলবেলা আপনারা চাইলে পরিবার নিয়ে এই
ওয়াটার ফিশ ওয়ার্ল্ডে চলে আসতে পারেন। এখন আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল হাঙর মাছ, শার্ক। আমার মাথার উপর দিয়ে একটা বিশাল শার্ক এই মুহূর্তে চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিশাল শার্ক মাছ। এই শার্কগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এই ফিশ ওয়ার্ল্ডে চলে আসতে হবে। এছাড়া এই মুহূর্তে আমরা একটা পটকা মাছ দেখলাম, যেটা হচ্ছে পুফার ফিশ বা পটকা, বিষাক্ত পটকা মাছ, পুফার ফিশ, যেটা সমুদ্রেই পাওয়া যায় একমাত্র। এরপরে হাঙর মাছ দেখলাম, এগুলো হচ্ছে এক একটা বিশাল বিশাল ওজনের এই যে দেখতে পাচ্ছেন ঝিনুক, বিশাল বিশাল একটা একটা ঝিনুক, কত রকমের কত বাহারি ডিজাইনের ঝিনুক। এগুলো কিন্তু আস্ত জীবন্ত একটা এক একটা ঝিনুক। আপনারা হয়তো বা মনে করতেছেন যে এগুলো মৃত, না, এগুলো সবগুলোই জীবিত। এগুলো যে যত প্রকার প্রাণী এখানে দেখতে পাচ্ছেন সব জীবিত প্রাণী, একটাও মৃত নয়। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow, moving with the motion, following the light that sets me আমি আবারও বলি কিভাবে আসবেন। আপনারা ডলফিন মোড় থেকে 20 টাকা শেয়ার অটো অথবা রিজার্ভ অটো নেবেন। নেওয়ার পরে চলে আসবেন হরিণের মোড়। হরিণের মোড়ে এসে নামবেন। নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন অথবা আপনারা নিজেরাই দেখতে পাবেন ওয়াটার ফিশ ওয়ার্ল্ড
এই মুহূর্তে আমরা বিশাল একটি মাছ দেখতে পাচ্ছি। এটা কী মাছ আমি নাম বলতে পারতেছি না, যাই হোক আপনারা চলে আসবেন ওয়াটার সি ওয়ার্ল্ডে এবং এখানে 300 টাকা টিকিট কাটবেন। কাটার পরে আপনারা এখানে প্রবেশ করবেন এবং 2 থেকে 3 ঘন্টা অনায়াসে আপনাদের এখানে সময় অতিবাহিত করতে পারবেন। কারণ এটা অনেক বড়, এটা বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশ না, পুরো এশিয়ার মধ্যে সবচাইতে বড় ওয়াটার ফিশ ওয়ার্ল্ড। আপনার উপরে পানি থাকবে, আপনার নিচে পানি থাকবে, আপনার সাইডে পানি থাকবে, জাস্ট আপনি সমুদ্রের মাঝখানে অতল তলদেশে হারিয়ে গিয়েছেন এরকম একটা ফিল আপনারা পাবেন, অনুভূতি পাবেন আপনারা যদি এই ওয়াটার ফিশ ওয়ার্ল্ডে চলে আসেন। সুতরাং আপনারা কক্সবাজারে গেলে অবশ্যই এই ওয়াটার ফিশ ওয়ার্ল্ডে চলে আসবেন এরকম সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার জন্য। ভিডিও ভালো লাগলে, আমাদের ভিডিওগুলি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে পারবেন, যেমন ধরেন কুয়াকাটা ব্লগ, সিলেট ব্লগ, জাফলং ব্লগ, সাদা পাথর ব্লগ, বিছানাকান্দির ব্লগ, এছাড়া আপনারা সেন্ট মার্টিন ব্লগ, আপনারা শ্রীমঙ্গল ব্লগ, যত প্রকার ব্লগ রয়েছে সব ধরনের ব্লগ এখানে পাবেন। সীতাকুণ্ড ব্লগ, চন্দ্রনাথ ব্লগ, সব ধরনের ব্লগ ভিডিও সামনে আসতে চলেছে এই চ্যানেলে। সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিয়ে রাখবেন। বিভিন্ন রকমের এই যে লাল কাঁকড়া, যেটা আমরা লাল কাঁকড়া বিচে দেখতে পাই, যে কাঁকড়াটা, সেই কাঁকড়াটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে লাল কাঁকড়া। এটা হচ্ছে লাল কাঁকড়া বীচ বা ঝাউবন বীচে আপনারা এই ধরনের কাঁকড়াগুলো দেখতে পাবেন। ওই সমুদ্রে গেলে আপনারা, এই সমুদ্র পয়েন্টে গেলে আপনারা এই ধরনের কাঁকড়াগুলো দেখতে পাবেন, যেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম সুন্দর সুন্দর যত প্রকার প্রাণী রয়েছে, যত প্রকার মাছ রয়েছে, যত প্রকার ঝিনুক রয়েছে, সামুদ্রিক প্রাণী সব এখানে দেখতে পারবেন। চলে আসবেন ওয়াটার সি ওয়ার্ল্ডে। ধন্যবাদ।